আজ ইসকন বাংলাদেশকে কিভাবে হিন্দু রাষ্ট্র বানানো যায় সেই জন্য চক্রান্ত করছে। এই রিফ্লেটে দেখাবো আপনি বাগবাস লাইফ টাইম। আমি এগুলো কিছু আপনাকে পরে শুনাইতেছি। আমাদের নতুন ষড়যন্ত্র প্রেমের ভাত। মুসলিম নারীদের সতীত্ব নষ্টের মাধ্যমে ইসলামী প্রজন্ম ধ্বংসের এক ঘৃণ্য ষড়যন্ত্র চলছে। তারা ভার্জিন না হলে বিয়ে করতে চায় না। ভার্জিনিটি চেকের আড়ালে ভালোবাসার প্রমাণ নেওয়ার বাহানায় বিয়ের আগে যেকোনো উপায়ে শারীরিক সম্পর্ক করতে চায়। এসকল উগ্র হিন্দুত্ববাদীদের ধারণা মুসলিম মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক করলে পাপ মোচন হবে, 7টি মন্দির বানানোর মতো পূর্ণ হবে এবং বাবরি মসজিদ ভাঙ্গার মতো পূর্ণ হবে। দ্য ফিউচার অফ দিন ইসলাম প্রচারের দৃঢ় প্রচেষ্টা। মুসলমানদের মধ্যে যে অনৈক্য সৃষ্টি হয় এটার ফলে বিধর্মীদের কি লাভ হয়? মুসলমানদের মধ্যে অনৈক্য যখন সৃষ্টি হয়ে যায়, এর জন্য এটাই বিধর্মীরা সবসময় চায় কিভাবে মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টি করে। ইয়ার আফেজি খারেজি বিভিন্ন দল ওরা আত্মপ্রকাশ করেছিল, কিভাবে ওদের পিছনে কে শেল্টার দিয়েছিল, এই বিধর্মীরাই ওদেরকে কি করছে অনৈক্য হওয়ার জন্য। ওরা যাতে দল হয়ে বিভিন্ন দলে বিভক্ত হয়ে জন্য কি করছে সহযোগিতা করছে। অনৈক্য যখন হয় তখন এই ফায়দাটুকু সব থেকে বেশি নেয় কাফেররা। আর বাংলাদেশে আমরা দেখি আমরা মুসলমানরা আজ দলাদলে বিভক্ত। আজ সুন্নি কেউ বলি আমরা সুন্নি, মিলাদ করে না, কিয়াম পড়ে না, সে ওহাবি, ওহাবি বলে ওদেরকে কি করে আমাদেরকে আশ্রয় দেয় না। আপনি জানেন হেফাজতে ইসলামে 2013 সালে যে সমাবেশ হয়েছিল, এই সমাবেশের মধ্যে আমরা না, শুধু আমরা বলি না, সুন্নি গ্রহণে অনেক আলেমরাও বলেন যে হেফাজতে ইসলামের আন্দোলন দামানোর জন্য বিধর্মীরা বিভিন্ন এনজিও গুলো কিছু সুফিজম অর্থাৎ কিছু বন্ড পীরদেরকে তারা কি করতো টাকা দিয়ে কিনে নিয়েছিল। তারা কি করছে হেফাজতে ইসলামকে জঙ্গি বিভিন্ন সঙ্গে তকমা তারা দিয়েছিল, দেওয়ার কারণেই কিন্তু বিধর্মীরা ফায়দা পাইছে। তারপরে আপনি দেখেন যে দিলহর হোসেন সাইদি রহিমাহুল্লাহ, উনাকে প্রথম কারাগারে সরকার ঢুকেছিল কার মামলার মাধ্যমে, মাইজ ভান্ডারি এই বন্ডের মাধ্যমে কিন্তু দোকানের মধ্যে সাহস হয়েছিল। উনি ধর্ম অপব্যাখ্যাকারী বিভিন্ন মামলা দিয়েছিল, যার জন্য এই সুযোগে কি করছে দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহকে কারাগারের মধ্যে ঢুকাইতে পেরেছিল। এখন দেখেন বাংলাদেশের মধ্যে আমরা মুসলমানরা বিভিন্ন দলে বিভক্ত। আজ ইসকন বাংলাদেশকে কিভাবে হিন্দু রাষ্ট্র বানানো যায় সেই জন্য চক্রান্ত করতেছে। আজ হিন্দুরা অনেক চেষ্টা করতেছে। আমি আপনাকে কিছু নমুনা আমার ঘরের মধ্যে রাখছে, এটা লিফলেট, এই লিফলেটে দেখাবো আপনি বাগবাস লাইফ টাইম। আমি এগুলো কিছু আপনাকে পরে শুনাইতেছি। আমার দর্শক বিন্দু যারা আছেন ওনারা কিছু এগুলো শুনতে পারবেন, আর শুনলে ওনারা সচেতন হতে পারবেন ইনশাআল্লাহ। তো আমি বলছি, আমি পুরো লিফলেটটা আপনাকে পরে সামান্য সময়ের মধ্যে যদি সুযোগ থাকে তাহলে কি শুনাইতে পারি। জি, অবশ্যই অবশ্যই অবশ্যই। কিছু উগ্র হিন্দুত্ববাদীদের নতুন ষড়যন্ত্র প্রেমের ভাত। মুসলিম নারীদের সতীত্ব নষ্টের মাধ্যমে ইসলামী প্রজন্ম ধ্বংসের এক ঘৃণ্য ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের প্রথম ষড়যন্ত্র একটি অতি জরুরি সতর্কবার্তা। সময় থাকতে নিজে সতর্ক হন এবং আপনার গড়ে নারীদেরকেও সতর্ক করুন। ভারতের বিভিন্ন উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের নেতৃত্বে ভারত ও বাংলাদেশের উগ্র হিন্দুত্ববাদীরা বাগুয়া লাইভ ট্রাইব বা গেরুয়া প্রেমের ফাঁদ নামক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এটি উগ্র হিন্দুত্ববাদীদের এমন একটি মিশন যেখানে তারা বিভিন্ন উপকৌশল চক্রান্ত করে মুসলিম নারীদেরকে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ করে জোরপূর্বক হিন্দু ধর্মে ধর্মান্তরীকরণ, ধর্ষণ, ভারতে পাচার, পতিতালয়ে বিক্রি, এমনকি খুনের মধ্যে জঘন্য সব অপরাধ সংঘটিত করে থাকে। তাদের ধারণা এভাবে তারা মুসলিম জনসংখ্যা হ্রাস করে হিন্দু জনসংখ্যা বৃদ্ধি করবে, মুসলিমদের উপর কর্তৃত্ব বিস্তার করবে, তাদের পাপ মোচন করবে এবং বাংলাদেশকে হিন্দু রাষ্ট্র বানিয়ে অখণ্ড ভারত ও তার রামরাজ্য প্রতিষ্ঠা করবে। তারা যে দেশে যে সকল মিশন পরিচালনা করে যাচ্ছে, বগওয়াল লাইফ লাভ ট্রাইব, এটা হলো এত এই উগ্র হিন্দুত্ববাদী ভারতের এই উগ্র হিন্দুদের দ্বারা অনুপ্রাণিত হয়ে ভারতের বিভিন্ন হিন্দু সন্ত্রাসী সংগঠনের সাহায্যে অর্থাৎ ইসকন এই যে জঙ্গি সংগঠন আছে এগুলো ছাত্রলীগ সহ, এরা এরা কিন্তু ভারতের মদতপুষ্ট সাহায্য নিয়ে বাংলাদেশের বিভিন্ন সংগঠন তৈরি করেছে এবং বগওয়া লাভ ট্রাইবের মতো ভয়াবহ মিশন পরিচালনা করে যাচ্ছে। তারা মূলত 5টি উপায়ে বাংলাদেশের তাদের এই মিশন পরিচালনা করছে। নিচে সেগুলো বিস্তারিত বলতেছি। হিন্দুত্ববাদীরা যেভাবে মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলেছে, হিন্দুত্ববাদীদের সাইকোলজিক্যাল ওয়ার কি সেটা, আমি তোমার জন্য মুসলিম হতে চাই, দেখুন বলে কি প্রথমে সনে সম্পর্ক করে এখন বলে আমি তোমার জন্য মুসলিম হতে চাই। ঠিক এই কথাটি বলে বলেই তারা বছরের পর বছর অসংখ্য মুসলিম মেয়েদেরকে ফাঁদে ফেলে ক্ষতি করে আসছে।
তারা কোনো মুসলিম বন্ধুর কাছে ইসলাম শিখতে চায় না, কোনো আলেমের কাছ থেকেও ইসলাম শিখতে চায় না, শুধু মুসলিম মেয়েদের কাছ থেকে ইসলাম শিখতে চায়। তারা ভার্জিন না হলে বিয়ে করতে চায় না, ভার্জিনিটি চেকের আড়ালে ভালোবাসার প্রমাণ নেওয়ার বাহানায় বিয়ের আগে যে কোনো উপায়ে শারীরিক সম্পর্ক করতে চায় এবং সেই ভিডিও গোপন ধারণ করে অতঃপর ব্ল্যাকমেইল করে সেসব মুসলিম মেয়েদেরকে হিন্দু ধর্মে ধর্মান্তরিত করে, আর সেটা সম্ভব না হলে ভারতে পাচার করে নিষিদ্ধ জায়গায় বিক্রি করে, অর্থাৎ যৌন করলে বিভিন্ন প্রতিবন্ধী। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। হিন্দুত্ববাদের দ্বিতীয় কৌশল হচ্ছে হিন্দুত্ববাদের স্লিপিং পিলওয়ার। স্লিপিং পিলওয়ার কি? মুসলিম নারীদের খাবারের সাথে পৌঁছলে স্লিপিং পিলওয়ার অর্থাৎ ঘুমের ঔষধ বিষিয়ে দর্শন করে সেটি গোপন ক্যামেরায় রেকর্ড করে হিন্দু হবার জন্য জোর জবরদস্তি করা কিংবা ব্ল্যাকমেইল করা তাদের পুরনো কৌশল। এক্ষেত্রে মুসলিম মেয়েটি হিন্দু না হলেও ভিডিও অনলাইনে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এভাবে অনেক মুসলিম মেয়েকে হিন্দু বানিয়ে বিয়ে করেছে এবং অনেককেই ভারতে পাচার করে নিষিদ্ধ জায়গায় বিক্রি করে দিয়েছে এই উগ্র হিন্দুত্ববাদীরা। 3 নম্বর যেটা তারা কৌশল অবলম্বন করে সেটা হলো হিন্দুত্ববাদীকে ব্ল্যাক ম্যাজিক, অর্থাৎ আমরা বলি কালো জাদু। কালো জাদু কিন্তু করে ভারত ও বাংলাদেশের অসংখ্য মুসলিম মেয়েরা যে হিন্দু হচ্ছে তার অন্যতম কারণ হচ্ছে এই ব্ল্যাক ম্যাজিক। অসংখ্য মুসলিম মেয়েকে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে ধর্মান্তরিত করা, পাচার করা এবং পরে নিষিদ্ধ জায়গা তাদেরকে বিক্রি করে দেওয়ার প্রমাণ পেয়েছি আমরা। যারা এই ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়েছে তারা নিজেরাও জানতো না যে তারা এই ব্ল্যাক ম্যাজিকের শিকার। 4 নম্বর যেটা মুসলিম পরিচয় সম্পর্কে দিয়ে, যখন উপরে উল্লিখিত কোনো উপায় অর্থাৎ সে কি করতে পারে না, হিন্দুকে প্রেমের ফাঁদে ফেলতে পারে না, স্ত্রী অর্থাৎ হিন্দু মহিলার সাথে সে রিলেশন করতে পারে না, তাদের কাছে যাইতে পারে না, যার জন্য ফিলিং অর্থাৎ গুণের ওষুধ খাওয়াইতে পারে না, তারপরে ব্ল্যাক ম্যাজিক করতে পারে না, তাদের কাছে না গেলে তো ব্ল্যাক ম্যাজিক করা অনেক দুঃসাধ্য হয়ে যায়। সত্যিকার উপায় তারা কি করে মুসলিম পরিচয় অর্থাৎ মুসলিম সে দাবি করে। যখন এই উপায় না পায় তখন বলে যে আমি তোমার মুসলিম মুসলিম এইভাবে সম্পর্ক করে, আর যখন সম্পর্ক করে তখন সেই মোবাইলের মধ্যে ভিডিও ডাউনলোড করে আর ব্ল্যাকমেইল করে এটাকে কি বলে হিন্দু বানায়, আর হিন্দু যদি না পারতে পারে পেটের মধ্যে বাচ্চাটি চলে যায়। 5 নম্বর যেটা হলো এরা 5 নম্বর যেটা কারণ করে এ সকল ধারণা মুসলিম মেয়েদের সাথে এ সকল উগ্র হিন্দুত্ববাদীদের ধারণা মুসলিম মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক করলে পাপ মোচন হবে, 7টি মন্দির বানানোর মতো পূর্ণ হবে এবং বাবরি মসজিদ ভাঙ্গার মতো পূর্ণ হবে, অর্থাৎ সওয়াব হবে সেটা বলে। তাদের টার্গেট নাউজুবিল্লাহ, বাংলাদেশের সকল মুসলিম মেয়েরা হুক সে পেট্রিসিং বানুন পেট্রিসিং অর্থাৎ সে খাঁটি মুসলমান অথবা ইসলাম ধর্ম নাই মানুষ, কিন্তু মুসলমান যদি নাম থাকে এইগুলো মেয়েদেরকে করে তারা টার্গেট করে। সব থেকে বেশি পাই টার্গেট করে তাদেরকে স্কুল কলেজ ভার্সিটির মধ্যে। তো এটা প্রকাশ আমি যে এইটা পড়ছিলাম সেটা হলো টেক আওয়ার সিস্টার গ্রুপ আছে, এটা আপনারা অনেকে যুক্ত করতে পারেন। তো ভাই এগুলো কিন্তু আমি এতটুকু বললাম পত্রিকার, কিন্তু বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলতেছি সিলেটের মানে বিভিন্ন এমসি কলেজ সহ বিভিন্ন কলেজের মধ্যে এরকম আছে। তো আমি বাস্তবে একটা অভিজ্ঞতা শেয়ার করি, সেটা আমি গিয়েছিলাম সিলেটের বালুচর একটি বাসার মধ্যে 2021 সালে দাওয়াত খাওয়ানোর জন্য। দাওয়াত খাওয়ার জন্য সেইটা বাসার মধ্যে গেছি, আমার আর ফুফাতো ভাই ছিল। তো ওর সাথে বাসে যাওয়ার পর ও আঙ্কেল আঙ্কেল ডাকে, ওরা বালুচর থাকতো। তো সে বলছে যে ভাই আমরা ওই বাসা থেকে ওদের বাসার পাশেই, তবে গেলাম গিয়ে দাওয়াত খেলাম। খাওয়ার পর একটি মহিলা একটা বাচ্চাকে দেখলাম, 13 বছরের বাচ্চা। সে কিন্তু কিছু প্রতিবন্ধী, হাঁটতে তেমন ভালো দিকে পারে না। জিজ্ঞেস করলাম যে ওর জন্য আমরা চকলেট টকলেট আমি নিচ্ছি, এগুলো নেওয়ার পর ওকে জিজ্ঞেস করলাম তোমার বাবা কোথায়? সে বললো না আমার বাবা নেই। আমি মনে করতাম মনে মারা গেছে। পরে খবর নিয়ে দেখলাম যে ওই মহিলাটির সাথে হিন্দু একটি ছেলে সম্পর্ক করেছিল। সম্পর্ক করার কিছুদিন পর যখন গর্ভবতী সে ঢাকায় চলে গেছে, সিলেটে কোথায় চলে গেছে, ঢাকায় চলে গেছে, আর কোনো লাভ তার কোনো খবরই নেই। এই দেখেন ষড়যন্ত্র। নাউজুবিল্লাহ। আরেকটু ষড়যন্ত্র ভাই, এই যে পূজায় মুসলিম মহিলাদেরকে নিয়ে মেয়েদেরকে পূজার মধ্যে নিয়ে ওদের মূল টার্গেটই থাকে কিভাবে মুসলিম মেয়েদেরকে সর্বনাশ করতে। ভাই কি বলবো, এগুলো বলতেই লজ্জা, না বললেই নয়। ওরা আমাদের ঐক্য আমাদের মধ্যে বিরোধী দেখার কারণে তারা এই সুযোগগুলা কি করতেছে কাজের মধ্যে লাগাইতেছে। এমনকি পূজার মধ্যে সিলেটে একটি হিন্দু গ্রুপ, এই হিন্দু গ্রুপ যারা সেভ আওয়ার সিস্টার এই গ্রুপে অনেক কাজ করে। তো ওরা কিছু তারপরে কিছুদিন আগে সাংবাদিক ইলিয়াসের একটি ভিডিও আপনারা দেখতে পারেন, উনি ওগুলো অনেক ফাঁস করেছিলেন যে এদের তথ্য। ওদের গ্রুপে ঢুকতে হলে যদি হিন্দু হয়ে সেজেই ঢুকতে হয়। এই দেখেন একটু দুর্গা পূজা উপলক্ষে
সিলেটের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটি মেসেঞ্জার গ্রুপ অর্থাৎ হিন্দুদের গ্রুপে বলছে দুর্গাপূজায় যত পারো মুসলিম মেয়েদেরকে জমা করো। আমরা তো বলি যে যারা বেপর্দা এদেরকে শুধু না ভাই, পর্দাশীল যারা এদেরকেও টার্গেট করে, এরা কিন্তু কোনো সহজ সরল থাকে, এদেরকে টার্গেট করে এবং বলে যে আমি মুসলমান হয়ে যাবো, মুসলমান তো ওই মহিলাটা বলছে যদি সে মুসলমান হয়ে কি করবো, আমি তো একটা সোয়াবের অধিকারী হয়ে গেলে সে আমাকে বিয়ে করবে, মুসলমান হয়ে যাবে, সে কি করতে সহজেই প্রতারিত হয়ে যায়। তারপরে সেম অবস্থা। তারপর আরেকটা শুনি আরেকটা সতর্ক করতেছি, সেটা হলো নৌ মুসলিম কোন, যে নৌ মুসলিম হয়েছে তার কাছে জীবনে আপনার ভাই বোন বা কাউকে বিয়ে দিবে না। হবিগঞ্জের একজন আলেম 6 মাস আগে মুসলিম একটা মুসলমান হয়েছে, পরে ওনার বোনকে বিয়ে দিচ্ছে, যখন গর্ভবতী এই বছর 6 চলে গেছে, লাফাত্তা আর কোনো খবরই নেই। নো। আরেকটা ফ্যামিলি এইরকম অবস্থা হয়েছে যে ওকে নিয়ে চাইছিল যে ঢাকায় নিবে, ওর ফ্যামিলি দেয় নাই, বলছে না তুমি আসো ঢাকায় চাকরি করো, আমি আসো, কিন্তু উনি মহিলাটিকে নিতে পারে নাই। যদি নিত ভাই ঢাকা থেকে কি করতো, ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানে বিক্রি করে দিত। এরকম অসংখ্য গণিত নজির আছে।